তুই আজকাল আসিস না, আমার সঙ্গে খেলিস না কেন রে? আমার যে বিয়ে হয়ে যাবে রে। তোর বিয়ে হবে না? আমি আমি কি বিয়ে করবো রে? আমি তো বিধবা। তুই পড়াশোনা করিস না? না, কেন রে? মা মানা করেছে। কেন? মা বলেছে পড়াশোনা করলে পাপ হয়। পাপ হয়? কেন? কেন মানে? মা বলেছে, ঠাম্মা বলেছে। তোর বর কোথায় রে? আমার বর আমার ছেড়ে চলে গেছে। ওস্তাদজি, আজ আপনি আমার এই বাড়িতে পদার্পণ করেছেন। আমার যে কি ভালো লাগছে তা আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। দেখুন, আপনারা যে ধরনের গুণী মানুষ, আপনাদের গুণের কদর করা আমার মতো সাধারণই বলবো, মানুষের পক্ষে প্রায় অসাধ্য। আর যদি আমার বাপ ঠাকুরদা বেঁচে থাকতেন, আমার প্রপিতামহ, আমার মাতামহ, যাদেরকে আপনার পিতা গান শুনিয়েছেন, তারা পেরেছিলেন প্রকৃত গুণের মর্যাদা দিতে। দেখুন, আমার অর্থ হয়তো আগের তুলনায় অনেক কমে এসেছে, কিন্তু আমার মনটা তো মরে যায়নি। সেটা এখনো ভালো কিছু পাওয়ার জন্য, সুন্দর কিছু শোনবার জন্য উন্মুখ হয়ে থাকে। ওস্তাদজি, আমার বড় স্বাদ আমার সেই প্রিয় গানটি আপনি যদি আরেকবার করেন, আমি তাহলে বড্ড ধন্য হই। করুন। আপনি তো নিজে চোখেই দেখছেন, আপনাদের গুণের কদর করবার মতো সামর্থ্য আমার হয়তো নেই, কিন্তু
কিন্তু ভালো কিছু শুনবার জন্য মনটা আমার উন্মুখ হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, আপনাকে আমি খুব শ্রদ্ধা করি উস্তাদজি, ভালোবাসি। আর ভালোবাসি বলেই আমি চাই যে আপনার ভালো হোক। আপনাকে আমি একটি কথা বলতে চাই। বলুন। দেখুন, চারপাশের অবস্থা বিশেষ ভালো নয়। আচ্ছা, দিনকাল বদলাচ্ছে, মানুষজনও বদলাচ্ছে। আমাদের সকলেরই একটু সতর্ক হয়ে থাকা উচিত। আমি আমি খবর পেয়েছি যে আপনি ওই ঘাটের কোনো একজন সাধুকে আপনি এর মধ্যে আপনার গান শুনিয়ে এসেছেন। হ্যাঁ শুনেছি। সে আপনারা গায়ক মানুষ, আপনারা শোনাতেই পারেন, কিন্তু আমি ঘাটে একজন মানুষকে দেখেছিলাম, তার কথাবার্তা চাল চলন আমার কিন্তু বিশেষ সুবিধার মনে হয়নি ওস্তাদজি। আচ্ছা, তাই আমি আপনাকে মানে অনুরোধ করছি যে একটু সতর্ক হয়ে থাকবেন, নিশ্চয়ই। কারণ আপনাদের কোনো ক্ষতি হলে আমার খুব খারাপ লাগবে। তো জানি। হুম? আপনি যখন বলেছেন সতর্ক হয়ে চলাই ব্যাস, আমাদের উচিত মনে হয়। ব্যাস, এটুকুই এটুকুই। কত কাজ পড়ে আছে, কখন শেষ হবে কিছুই বুঝতে পারছি না। বলবো মাস্টারমশাইকে একবার? দাঁড়াও আমি দেখি। মাস্টারমশাই, অনেক দেরি হয়ে যাচ্ছে, কত কাজ পড়ে আছে ওদিকে। আহ, এটাও তো একটা কাজ। উনি ডেকে পাঠিয়েছেন, এটাও তো দেশেরই কাজ। দক্ষিণাবাবু, ও আপনারা সবাই এসে গেছে? যে আগে আচ্ছা, একটু দাঁড়ান, আমি আসছি। দক্ষিণাবাবু, আপনারা আপনারা বড্ড দেরি করে ফেলেছেন। আমার আসলে ওই সান্ধ্যকালীন ভ্রমণ, সেটার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনার সঙ্গে আলোচনা করাটাও যথেষ্ট জরুরি। তো আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। না না, কোনো আপত্তি নেই। তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কাজের কথা সেরে নিচ্ছি। আসুন। দেখুন দক্ষিণবাবু, আপনারা যে কাজ করছেন, মানে দেশকে স্বাধীন করার যে কাজ আপনারা করছেন, সেই বিষয়ে যে আমার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আছে, এই বিষয়ে তো আপনার কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, বিন্দু মাত্র সন্দেহ নেই। আসলে কয়েকটা দিন ধরে বিশেষ কিছু বিষয় আমাকে খুব ভাবাচ্ছে, বুঝতে পেরেছেন? আর সেই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করবার জন্য, মানে অত্যন্ত জরুরি আলোচনা করবার জন্যই আজ আপনাকে এখানে ডাকা। আপনি আমাকে আদেশ করুন। না না, আদেশ নয় দক্ষিণবাবু, আমি আপনাকে অনুরোধ করতে পারি। এখন সেটা নেওয়া বা না নেওয়া, সেটা একেবারেই আপনার নিজস্ব ধারণার উপরে নির্ভর করবে। কিন্তু আমার মনে হয় আমার কথাগুলো কিন্তু নিতান্ত ফেলনা হবে না। দেখুন দক্ষিণাবাবু, আমি জানি যে আপনারা যে কাজ করছেন, যে সেবায় আপনারা ব্রতী হয়েছে, সেই কাজে আপনাদের কোনো খামতি নেই। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন। তার মানে আমরা তো না না দেখুন, যে ধরনের কাজ আপনারা করছেন তাতে যতটা সতর্ক হলে পরে সবটা ঠিক ঠিক মানায়, আপনারা ততটা সতর্ক নন। আপনাদের
আপনাদের কর্মপদ্ধতি আমার নিতান্তই বাৎসল্য সুলভ লাগছে। দেখুন দক্ষিণবাবু, একটা কথা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ইংরেজ সরকার তাদের ক্ষমতা এত ভঙ্গুর নয় যে আপনারা বার দুয়েক বন্দে মাতরম ধ্বনি দিলেন আর তারা সঙ্গে সঙ্গে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এটা তো উপলব্ধি করবার মতো বয়স এবং বিবেচনা আপনার থাকা উচিত বলে আমার মনে হয়। না মানে না না, শুনুন, আমাকে শেষ করতে দিন। দেখুন দেখুন, দেশ সেবার কাজে নিজেকে ব্রতী করা, বন্দে মাতরম ধ্বনি তোলা, দেশের সেবা করা, আবেগ দিয়ে দেশকে মাতৃরূপে পূজা করে প্রাণ বিসর্জন দেওয়া যায়, কিন্তু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে গেলে যে সাংগঠনিক দায়বদ্ধতা, যে সাংগঠনিক শক্তি দরকার, সেটা কিন্তু আপনাদের নেই। আপনার পরামর্শ আমরা মনে রাখবো। মনে রাখতেই হবে, মনে রাখাটাই বাঞ্ছনীয়। বাবু, আমার দিক থেকে সহযোগিতার অভাব আপনারা তো কখনো কোনোভাবে উপলব্ধি করেননি। আপনি জানেন আপনাদের কাজকর্মের সঙ্গে আমার স্বার্থ কিভাবে জড়িয়ে আছে? আপনার স্বার্থ ক্ষুণ্ণ আমার- হচ্ছে? হ্যাঁ, আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আপনি যথার্থই বুঝেছেন। দেখুন দেখুন, এই তাবুত অঞ্চলে ধনী মানুষের সংখ্যা তো কম নেই। তারা প্রত্যেকে ওত পেতে বসে রয়েছে ইংরেজ সরকারের দাবিদারি করে কিভাবে এই রায় বাহাদুর উপাধি আদায় করা যায়। কিন্তু আমি তাদের মধ্যে থেকে সহস্র যোজন এগিয়ে। কিন্তু পাশাপাশি আমি আপনাদের সঙ্গে, আমি চাই এই দেশ, আমাদের এই জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হোক। কিন্তু আপনারা আরেকটু সতর্ক হন। আপনি জানেন আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ ইংরেজ বাহাদুরের একেবারে নখদর্পণে। তারা আপনাদের প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি পর্যালোচনা, আপনারা কোথায় মিটিং করেন, সমস্ত কিছু তারা জানে। আপনারা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। আর আপনারা যদি গ্রেপ্তার হন তখন আমার কি হবে? ধীরে ধীরে সমস্ত গুপ্ত কথা আপনারা তো ফাঁস করে দেবেন। এভাবে চললে পরে আমার কিন্তু আপনাদেরকে সাহায্য করা অসম্ভব হয়ে যাবে। আপনি কিন্তু ভাবিয়ে তুললেন। হ্যাঁ, ভাবুন। আমরা নিশ্চয়ই এ ব্যাপারে সতর্ক হব। হ্যাঁ, সতর্ক হন। আর একটু ভাবুন যে কিভাবে এই বিপদ থেকে নিজেদের, এমনকি আমাকে এই বিপদ থেকে কিভাবে আপনারা উদ্ধার পাওয়াতে পারেন। না না, বিষয়টা আমার মোটেও ভালো মনে হচ্ছে না। আমি তোমাকে বারবার বলেছিলাম, আমি অসন্তুষ্ট হয়েছি। দাদা, আপনি আমাকে যা যা বলেছিলেন আমি কিন্তু আপনার সমস্ত কথাই মেনে চলবার চেষ্টা করেছিলাম, কিন্তু মানে না না রাজকৃষ্ণ, তুমি বিচক্ষণ, বুদ্ধিমান, জ্ঞানী। আমি অন্তত তাই জানতাম। তোমাকে বারংবার বলেছিলাম যে তুমি ওই লাল পাঞ্জাবি পরিহিত দাড়িওয়ালা লোকটিকে সঙ্গ পরিত্যাগ করো। তুমি শোনোনি আমার কথা। আসলে দাদা, আমি ওই লোকটিকে বারংবার বলেছিলাম যে আমার সঙ্গে যেন সরাসরি কোনো যোগাযোগ না করে। না 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 না, কিন্তু তিনি নির্বিকার, তিনি তো আমার কোনো কথাই শুনতে চান না। তোমার তো বোঝা উচিত ছিল যে তাদের সঙ্গ পরিত্যাগ করলে তোমার কি উপকার। তুমি কি বিস্মৃত হয়েছিলে?
তা নয় দাদা, আপনার আপনার কি মনে হয় আমি সত্য কথা বলছি না? সত্য কথা বলা বা না বলার থেকে অর্ধসত্য আরো মারাত্মক। এ কথা তুমি নিশ্চয়ই স্বীকার করবে। আমি আমি আশ্চর্য হয়েছি, আবার বলতে পারো চমৎকৃত হয়েছি। আশ্চর্য? হ্যাঁ, গর্বে আমার বুক ফুলে উঠেছে। হয়েছি দাদা, আমি আপনার কোনো কথাই না না, অমান্য করি না, কিন্তু আপনি যে ঠিক কি বলতে চাইছেন আমি স্পষ্ট করে বুঝতে পারছি না। আচ্ছা দাদা, আপনি আমাকে স্পষ্ট করে একটা কথা বলবেন? আপনি কি কি স্পষ্ট ভাষণে আমার কোনোদিনও অনীহা নেই, তুমি নিশ্চিন্তে বলতে পারো। কি বলো? আপনি কি চান না যে ইংরেজরা এই দেশ থেকে বিতাড়িত হোক? প্রকাশ্যে মন্তব্য করতে আমি অপারগ রাজকৃষ্ণ। তুমি তো আমার সীমাবদ্ধতাটুকু বোঝো। আমি শুধু একটি কথা বলতে চাই, তুমি এই সঙ্গ পরিত্যাগ করো। অর্থাৎ কি না আমি স্বদেশী আন্দোলনের বিরোধিতা করব, এই কথাই বলতে চাইছেন তো? তুমি বোধ করি বিস্তৃত হয়েছ যে তোমার সামগ্রিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমি আরো একটি শব্দ ব্যবহার করেছিলাম, চমৎকৃত হয়েছি। এই চমৎকৃত হয়েছি কেন? কেন চমৎকৃত হয়েছি? তোমার স্বদেশী আন্দোলনে যোগদানের আবেগ, অনুভূতি, এগুলো পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে। এ তুমি আমার গোপন গর্ব, কিন্তু প্রকাশিত নয়। এটুকু বোঝার মতন বুদ্ধি হয়তো তোমার রয়েছে। আমি জানি দাদা, আমি বিলক্ষণ জানি আমি হয়তো একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছি। হ্যাঁ, ঠিক তাই। এক কাজ করো রাজকৃষ্ণ, তুমি বরং বাবুগিরির শিরোপা গঙ্গার জলে বিসর্জন দিয়ে তারপরে এই স্বদেশী আন্দোলনে যোগদানের সিদ্ধান্ত নাও। কিন্তু নিত্য দৈনন্দিনের পরাধীনতার এই যন্ত্রণা যে আপনাকে আমাকে ক্রমশ হতাশাগ্রস্ত এবং বিষণ্ণ করে তুলেছে, এ কথা কি আপনি অস্বীকার করতে পারেন? সাগর পাড়ের প্রভুরা আমাদেরই দেশে থেকে আমাদের পরাধীন করে রাখছে। আমাদের দেশে আমরা তাদের প্রজা হয়ে থাকছি। এই যন্ত্রণা কি কোনোভাবে আপনাকে স্পর্শ করে না দাদা? বাবু রাজকৃষ্ণ দত্ত না স্বদেশী রাজকৃষ্ণ বাবু? কোনটা মুখ আর কোনটা মুখোশ? এর অর্থ? এই অর্থ তোমার বুঝি বোধগম্য হলো না? না তুমি বুঝতে চাইছো না? দাদা, আমি আপনার কথা বুঝতে না পারবার মতো মূর্খ, অথবা বুঝেও না বোঝার মতো ভান করা ওজনদার বিষয় লোকেদের মধ্যে পড়ি না। আপনি যে কথা আমাকে বলতে চাইছেন তার অভিমুখ এবং ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত স্বচ্ছ। এতে তো না বুঝবার কিছু নেই। কাণ্ড জ্ঞানহীন মানুষকে জ্ঞান বিতরণ করা বৃথা। তুমি অত্যন্ত বুদ্ধিমান এবং আমার ইঙ্গিত অত্যন্ত স্বচ্ছ, স্পষ্ট। তোমার রায়বাহাদুর খেতাব প্রাপ্তির জন্য যে বলিষ্ঠ উমেদারি পত্রটি র্যালফি সাহেবকে পাঠানো হয়েছিল, সেই পত্র লেখকের নাম নিশ্চয়ই তোমার জানা। বিলক্ষণ দাদা, বিলক্ষণ জানা। বাবু শ্রী অভয়চরণ মিত্র। এই কথা বলে আমাকে আর নতুন করে লজ্জায় ফেলবেন না দাদা। তাহলে
পূর্বেই তোমার যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত ছিল নাকি? তুমি নিজে বিপদে পড়েছ, তুমি আমাকে বিপদগ্রস্ত করেছ। দেখুন দাদা, বয়সে এবং অভিজ্ঞতায় দুদিক থেকেই আমি আপনার থেকে নিতান্তই ছোট। আমি সম্পর্কে আপনার ভাইয়েরই মতো। সেক্ষেত্রে আমার দিক থেকে যদি কোনো রকম অন্যায় কিছু হয়ে গিয়ে থাকে, আপনি না না না, ভুল ভুল ভুল, অন্যায় নয় রাজকৃষ্ণ। আমি তোমাকে বারংবার একটি কথা বলেছিলাম, একটি শব্দ তোমাকে তিরস্কার করার সাথে সাথে আমি একটি শব্দ ব্যবহার করেছি বারংবার। আমি চমৎকৃত হয়েছি, আমি গর্বিত হয়েছি। আমাদের বহু মানুষের পাথর চাপা আবেগের সূচি মুখ তুমি উন্মুক্ত করে দিয়েছিলে, কিন্তু এই কথাটাও ভুলে গেলে চলবে না যে তোমার রায়বাহাদুর প্রাপ্তি অপ্রাপ্তির ওপর এই স্বদেশী আন্দোলন নির্ভর করে। দাদা, আমি আসলে এতটা গভীরে গিয়ে বিষয়টা ভাবিনি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে প্রকৃত দিক নির্দেশ করবার জন্য। আপনি আমাকে অনুমতি দিন দাদা, আমাকে এখন অনেক কাজ করতে হবে, আমার অনেক কাজ বাকি পড়ে রয়েছে। আপনি আমাকে অনুমতি দিন। তুমি এসো এসো। আপনি আমাকে যে উপদেশ দিলেন আজ, সেই উপদেশ শুধু উপদেশ নয়, তা আদেশ মান্য করে আমি আগামী দিনে চলবার চেষ্টা করব। এটাই আমার আগামী দিনের পাথে হয়ে থাকবে দাদা। যদি কখনো কোথাও কোনোভাবে কোনো রকম ভুল করে থাকি, তুমি সুজ্ঞানী, তোমার জন্য আমরা গর্ববোধ করি রাজকৃষ্ণ। আমি অকৃতদার, তুমি তো জানো। তোমাকে নিয়ে ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, আবার তোমার কর্মে ক্রিয়াকাণ্ডে আমার বুক গর্বে ফুলেও তো ওঠে দাদা। প্রসারিত হয়, আমি উচ্ছ্বসিত হই একা একা। সেই কারণে রাজকৃষ্ণ, তোমার রায়বাহাদুর খেতাব প্রাপ্তির প্রয়োজন। ওদের দিয়েই ওদেরকে মারতে হবে, ওদের অস্ত্রেই ওদেরকে ঘায়েল করতে হবে, এ কথা তুমি ভুলে যেও না। আমি সর্বান্তকরণ আশীর্বাদ করি, মহামহিম ঈশ্বর তোমার সঙ্গী হন। আপনাকে যথার্থভাবে চিনতে আমার ভুল হয়েছিল দাদা, আপনি আমায় ক্ষমা করবেন। আমাকে অনুমতি দিন। এসো 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 এসো।